মেগা নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন ঋষভ পান্থ। মিচেল স্টার্কের রেকর্ডকে ছাপিয়ে গেলেন তিনি। 2 মিনিটও টিকল না শ্রেয়স আয়ারের রেকর্ড। কত টাকায় কোন দলে গেলেন ঋষভ পান্থ? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। সৌদি আরবের জেদ্দায় আজ আইপিএল এর মেগা নিলামে শুরু হয়েছে ধুন্ধুমার যুদ্ধ। নিলাম পর্বের শুরুতে মার্কি খেলোয়াড়দের নিয়ে চলছে দড়ি টানাটানি। প্রথম মার্কি সেট থেকে অর্শদীপ সিংকে দিয়ে শুরু হয় দ্বৈরথ। দর কষাকষিতে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে বাজিমাত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু কাব্য মারানদের চমকে দিল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। আরটিএম ব্যবহার করে তারা ঘরে ফেরালো অর্শদীপকে। এরপর জস বাটলার ও কাগিসো রাবাডাকে নিয়েও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলে। দুজনেই যান গুজরাট টাইটান্সে। মিচেল স্টার্ককে চেয়েও পায়নি কলকাতার নাইট রাইডার্স। তবে এই নিলামে শ্রেয়স আয়ার ও ঋষভ পান্থ ইতিহাস গড়লেন দুজনেই। শ্রেয়স আয়ারের জন্য প্রথম প্যাডেল তুলেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সীমিত অকশন পার্সের কথা মাথায় রেখে 10 কোটির বেশি এগোয়নি তারা। তাকে ফেরানোর জন্য প্রচেষ্টায় ছিল দিল্লি ক্যাপিটালসও, কিন্তু পাঞ্জাব কিংসের তরফ থেকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দিল্লিকে। 110.50 কোটি টাকার অকশন পার্স সঙ্গী করে মেগা নিলামের আসরে পা রেখেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। তারা যে মহাতারকাদের দলে সামিল করবে তা বেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আজ সত্যি পেশির জোর দেখালো তারা। 2 কোটির ভিত্তিমূল্য ছিল শ্রেয়সের, কয়েক মুহূর্তেই 7-8 গুণ বেড়ে যায় তা। 20 কোটির গণ্ডি পেরোতেও বেশি সময় লাগেনি। শেষমেশ 26.75 কোটিতে শ্রেয়সকে ছিনিয়ে নেয় পাঞ্জাব। সেজে উঠেছে আমাদের বনগা শাখা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। পাঞ্জাবে নাম লিখিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন শ্রেয়স, কিন্তু কয়েক মিনিটের বেশি তার মাথায় স্থায়ী হলো না সেই মুকুট। কেড়ে নিয়ে গেলেন ঋষভ পান্থ। বামহাতি উইকেট রক্ষক ব্যাটার যে এই নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন সেই আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সত্যি হলো সেই ভবিষ্যৎবাণী। ঋষভকে পেতে শুরু থেকেই উৎসাহী ছিল লখনৌ সুপার জায়ান্টস। প্রথম প্যাডেলও তুলেছিল তারা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে লড়াই চলে তাদের। 20.75 কোটি টাকা পর্যন্ত দর কষাকষি চলার পর হাল ছেড়ে দিয়েছিল সানরাইজার্স। তখন অকশনিয়ার মল্লিকা সাগর ঋষভের পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কাছে জানতে চায় যে তারা আরটিএম বিকল্প ব্যবহার করতে চায় কিনা। একেবারে 6.25 কোটি টাকা দাম বাড়িয়ে 27 কোটির প্রস্তাব দেয় দল। ইতিহাসের সর্বোচ্চ দাম পান পান্থ। এরপর আর লড়াইতে থাকতে চায়নি দিল্লি, তারা সরে দাঁড়ায়। সম্ভবত এই দলের অধিনায়কও হচ্ছেন তিনি। ब्यूरो रिपोर्ट समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।